প্রথমে কাকদ্বীপ, তারপর সোলপাট্টা এবং তারপর বনগাঁ। প্রতি জায়গা সুপারফাস্ট বাসের সঙ্গে রোমাঞ্চকর সফর তো আমরা বেশ কয়েকবার উপভোগ করলামই, তবে আজ আমি তোমাদের অভিজ্ঞতা করাবো বাংলার রাজকীয় ঐতিহ্যে শহরে একেবারে নবাগত সুপারফাস্ট বাসের সঙ্গে আরও একটি বিস্ময়কর বাস সফরের। নমস্কার, সাইবার টাইম পরিবার। এখন আমি রয়েছি বর্ধমান শহরের আলিসা বাস টার্মিনাস প্রাঙ্গণে এবং আজকে অ্যাজ পার দি থাম্বনেল অ্যান্ড টাইটেল আমরা সফর করতে চলেছি বর্ধমান থেকে মেদিনীপুর জেলার শিল্পদের ঘাঁটি খড়গপুর পর্যন্ত তানভীর লাইন সুপারফাস্ট বাসের সঙ্গে। রাইট, তো চলো তাহলে শুরু করি গাড়ির এক্সটেরিয়ার দিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তানভীর লাইন সুপারফাস্টের বাই দ্য ওয়ে ফ্রন্ট লুক খুবই সুন্দর। গাড়িটাকে এখানে দেখতে ব্লু শেডের মধ্যে গাড়ির কালারটা এখানে ফিনিশ করা হয়েছে। এক্স্যাক্ট ব্লু নয়, লাইক কোবাল্টের মধ্যে গাড়ির কালারটা এখানে ফিনিশ করা হয়েছে। তার সঙ্গে এখানে লিঙ্কসের ব্যাজিং আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড সামনে উইন্ডস্ক্রিন এখানে ডেস্টিনেশন সুপারফাস্ট এসটিএ পারমিট সব কিছু এখানে মেনশন করা আছে। দেন এখানে লেল্যান্ডের লোগো। অ্যান্ড এই হচ্ছে পুরো গাড়ির ওভারঅল ফ্রন্ট লুক। এই যে বডি যেই গ্রাফিক্সটা এখানে ইউজ করা হয়েছে, এই বডি গ্রাফিক্সটা দেখে কিন্তু এখানে তোমাদের একটা অন্য ভলভো বাসের কথা তোমাদের এখানে মনে হতে পারে। বাট এনিওয়ে সাইড থেকে কিন্তু গাড়ির লুকস এখানে খুবই সুন্দর, লাইক ব্লু কোবাল্ট অ্যান্ড তার মধ্যেই বডি গ্রাফিক্সটা কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে। অ্যান্ড এটা হচ্ছে পুরো গাড়ির রিয়ার প্রোফাইল। পরে এখানে এলইডি বেসড আর কি টেল ল্যাম্পস এখানে গাড়িতে ইউজ করা হয়েছে। অ্যান্ড ওপরে এখানে আমাদের সেম ডেস্টিনেশন আর কি লেখা আছে। আমার আর কি এখানে পৌঁছাতে একটু লেট হয়ে গেছে, তো সেই কারণে আমি তোমাদেরকে গাড়ির ইন্টেরিয়ারটা পরে দেখাচ্ছি আর কি, আমাদের যাত্রা শেষ করে কিংবা যেখানে গাড়ি একটু ফাঁকা হবে সেখানে পৌঁছে। এখন তো গাড়িতে প্যাসেঞ্জার এখানে বোর্ড করে গেছে, তো সেই জন্য তোমাদেরকে গাড়ির ইন্টেরিয়ারটাকে আমি দেখাতে পারছি না। ওকে, তো এখন এখানে আমার সঙ্গে আছেন এই গাড়ির কন্ডাক্টর স্যার। আপনার নামটা গাড়ি একটু বলুন। ছোট্টু হাজরা। তো আমাকে এই গাড়ির রুট এবং আর কি টাইমিংটা একটু যদি শেয়ার করেন তো ভালো হয়। বর্ধমান ছাড়বে 2টায়, আচ্ছা, দুপুর 2টায়। দুপুর 2টা। আরামবাগ 3টে 20 ঢুকবে, 3:30 ছেড়ে যাবে। কামারপুকুর 3:50 ঢুকবে, 3:55 ছেড়ে যাবে। ক্ষীরপাই 45, 7:45, 4:45, হ্যাঁ। ঝাংরা 5:25, 5:25। নেড়াদৌড় 5:40। আর ওদিকে খড়গপুর কখন ঢুকছে? খড়গপুর 7:15। মোটামুটি এই গাড়ির টাইমিংটা 2টো থেকে এদিক থেকে। আর খড়গপুর থেকে কখন ছাড়ছে? খড়গপুর থেকে সকাল 6:30। সকাল 6:30। আর ক্ষীরপাই থেকে? ক্ষীরপাই থেকে 9:05। আর আরামবাগ? আরামবাগ ঢুকবো 10:20 ঢুকবো, 10:30 ছাড়বো। 10:30 ছাড়বে। ওকে, তো অনেক ধন্যবাদ স্যার। এই হচ্ছে মোটামুটি গাড়ির রুট অ্যান্ড টাইম ইনফরমেশনস। বাকি তোমরা বলো তোমাদের গাড়ির লুকসটা এখানে কেমন লাগছে। এখানে আমাদের আর যাত্রা শুরু করার সময় এখানে অলমোস্ট হয়ে এসছে। তো চলো গাড়িতে উঠি এবং শুরু করি আজকে আমাদের সফরটা বর্ধমান থেকে খড়গপুরের উদ্দেশ্যে। এখন ঘুরেছে এক্স্যাক্ট দুপুর 2টো। আমরা কিন্তু এখন প্রস্তুত বর্ধমান বাস থেকে বিদায় জানিয়ে খড়গপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। তো চলো আর বেশি কথা নয়, আগের সফরে এবার তাহলে শুরু করা যাক।
তো আফটার দিস বাগমুগ্ধকর বাস জার্নি আমরা এখন এসে পৌঁছলাম হচ্ছে আরামবাগে। এখানে আমাদের প্রথম হল। আমাদের সফর শুরু করেছিলাম দুপুর 2টো নাগাদ। এখন এখানে সময় হচ্ছে বিকেল 3:30। তো আমরা কিন্তু 3:23 নাগাদ মানে 1.5 ঘন্টা থাকবো একটু কম সময়ে পৌঁছে গেছিলাম আরামবাগ বাস স্ট্যান্ডে। এখন এখানে খুব নয়েজ, খুব হল্লাহাটি, তো সেই কারণে এখানে বেশি কথা বলছি না। আমাদের গাড়ি বেশিক্ষণ দাঁড়াবেও না, 8 মিনিট দাঁড়াবে জাস্ট। আবার 3:30টার সময় আমরা বেরিয়ে পড়বো আমাদের আগের গন্তব্যের উদ্দেশ্যে। ওকে, তো এখন ঘড়িতে সময় হচ্ছে 3:33 এবং আমরা এখন ডিপার্চার নিচ্ছি আরামবাগ থেকে। এবং আরামবাগে মোটামুটি 8-10 মিনিট দাঁড়িয়ে আমরা আবার এখন রওনা হয়ে গেলাম আমাদের পরবর্তী হল, যেটা হচ্ছে কামারপুকুর, তার উদ্দেশ্যে। তো চলো এবার এতক্ষণ তো আমরা এই বাস জার্নিটাকে এনজয় করলাম, এবার আগে এখনও অনেক রাস্তা বাকি, সেটাকে এবার এনজয় করা যাক। আরামবাগ শহরকে বিদায় জানালাম। বিকেল 3:58 কামারপুকুর পৌঁছালাম। ওকে, তো ঘড়িতে এখন সময় হচ্ছে বিকেল বলো বা দুপুর 3:58। এখন আমরা এলাম হচ্ছে কামারপুকুর, যেটা হুগলি জেলায় অবস্থিত। 7 নম্বর রাজ্য সড়কের বুক ছিঁড়ে এখন আমরা ঝড়ের গতিতে এগিয়ে চলেছি। রামজীবনপুরে প্রবেশ করতেই সংকীর্ণ রাস্তাকে কোনো এক পাড়ার রাস্তা ভেবে ভুল বুঝেছি। এখানে রাস্তার পরিমাপ এতটাই সরু যে বাস গেলে পাশে তার সাইকেলও দাঁড়াতে পারে না। তবে আমাদের ক্যাপ্টেন যে আকাশদা, গাড়ি পুরো মাপে কাটবে বস, অ্যাকচুয়ালি এদিক থেকে অধিক হবে না। রামজীবনপুরের সংকীর্ণ রাস্তায় ড্রাইভিং দেখে মন বলল, ওফ কি ড্রাইভার, জাস্ট আলাদাই। এবং মনে মনে চালকের প্রশংসা করতে করতেই আমরা এখন পৌঁছে গেলাম আমাদের পরবর্তী হল্ট ক্ষীরপাই। তো ঘড়িতে এখন সময় হচ্ছে বিকেল 4:53। আমরা আমাদের সফর শুরু করেছিলাম দুপুর 2টো নাগাদ বর্ধমান থেকে। তো এখানে প্রায় 2 ঘন্টা 53 মিনিট পরে আমরা এসে পৌঁছলাম হচ্ছে ক্ষীরপাইতে। আমরা প্রায় এখন 55 কি 60% আর কি আমাদের যাত্রা এখানে শেষ করলাম। এনিওয়ে 3 ঘন্টার থেকেও এখানে একটু কম সময় আমরা এখন এসে পৌঁছলাম ক্ষীরপাই। আমরা আছি হচ্ছে ঝাঁকড়ায় এবং এই যে রাস্তাটা দিয়ে এখন আমরা চলেছি, রাস্তাটার কন্ডিশন এখানে এতটাই ন্যারো, রাস্তাটা এতটাই সরু রাস্তা যে পাশাপাশি যদি এখানে দোকানে বড় গাড়ি এসে যায় তাহলে কিন্তু এক ফুটে সাইড হবে এখানে বিশাল আর কি কঠিন হয়ে দাঁড়াবে। সো এই রাস্তা কি কানেক্ট করেছে কোথায় বলুন? ক্ষুদিরাম মোড়ে। সো এই রাস্তাটা এখন এই যে আমরা এখান দিয়ে চলেছি, এই রাস্তাটা কি কানেক্ট করেছে ক্ষুদিরাম মোড়ে। এই রাস্তাটা কিন্তু বিশাল পরিমাণ এখানে সরু।
অলরাইট, সো ঘড়িতে এখন সময় হচ্ছে 7:23 অ্যান্ড আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য খড়গপুরে। সো বর্ধমান থেকে আমাদের গাড়ি ছেড়েছিল হচ্ছে দুপুর 2টো নাগাদ, অ্যান্ড এখন এখানে 7:30 অলমোস্ট, মানে এখানে প্রায় 5 ঘন্টা 20 মিনিট, 5 ঘন্টা 22 মিনিটের একটা সফর এখানে অতিক্রম করে আমরা পৌঁছলাম আমাদের গন্তব্য খড়গপুরে। তো সার্ভিস কিন্তু জাস্ট এখানে পুরো মানে এই সার্ভিস নিয়ে কিন্তু কোনো কথা হবে না। গাড়ি যেভাবে চালালো মানে কিছু বলার নেই। মানে তোমরা তো দেখলে, তোমরা তো সব কিছুই দেখলে, আর কী বলবো নতুন করে বলো। আর তোমরা তো ভিডিওটা তো দেখলে, আর আমি তো মানে পুরো ড্রাইভারের পাশে বসে পুরো একটা আর কি এক্সপিরিয়েন্স করেছি। তো দারুণ ড্রাইভিং, দারুণ আর কি টাইম মেকআপ করার চেষ্টা, সব কিছুই মিলিয়ে সার্ভিস কিন্তু এখানে একদম A1। তোমাদেরকে এন্ড টু এন্ড ফেয়ারটা এখানে বলে দেওয়া হয়নি। এই গাড়ির এন্ড টু এন্ড ফেয়ার হচ্ছে এখানে 150 টাকা, ঠিক আছে। বর্ধমান থেকে খড়গপুর হচ্ছে 150 রুপিস, 150 রুপিস ফর আ ডিস্টেন্স অফ লাইক অ্যারাউন্ড 170-180 কিলোমিটার। খুবই ভালো সার্ভিস এখানে, আমি বলবো এটা। তো এখন এখানে আমার সঙ্গে আছেন আজকের এই গাড়ির ক্যাপ্টেন স্যার। স্যার আপনার নামটা কাইন্ডলি একটু বলুন। আমার নাম আকাশ দাস। আকাশ দাস। আকাশ দাস। তো স্যার আপনি কদিন ধরে ড্রাইভিং করছেন? আপনার ড্রাইভিং ড্রাইভিং করছি আজকে 9 বছর। 9 বছর হয়ে গেল। তো আপনি তো এর আগে আশা করি BS3 কিংবা BS Pro গাড়ি চালিয়েছেন, হ্যাঁ। আর এখন BS6 গাড়ি এখানে ড্রাইভ করছেন। হ্যাঁ। তো আপনার BS6 গাড়ি চালিয়ে ডিফারেন্স কী লাগছে BS3 বা BS Pro এর থেকে? মানে চালিয়ে কোনটা বেশি ভালো এখানে আপনার মতে? আমার বলতে বলে BS6টা ঠিক আছে। BS6 ঠিক আছে। হ্যাঁ। আর এই লিঙ্কস গাড়ি যে এখন চালাচ্ছেন, এই গাড়ি শর্ট পিক আপ বা লংয়ে, একটু লংয়ে তো একটু শর্ট পিক আপ চাই। এই গাড়ি শর্ট পিক আপ কি মানে ভালো না খারাপ? শর্ট পিক ভালো হয়। আর মোটামুটি তাহলে এই গাড়ি চালিয়ে এখন আপনার ফিডব্যাক কেমন? ভালো। এখন আমার মেয়েদের ভালো লাগছে। এখন প্রথমে একটু মানে রিয়ে লাগছিল, আচ্ছা। এখন একটু ঠিক আছে দেখা। আচ্ছা স্যার, আমাকে আরেকটা কথা বলুন, যে রাস্তা যেখানে কাজ হচ্ছে ওই কাজটা মোটামুটি হয়ে গেলে আমরা কি এখানে আরও ঘন্টাখানেক সময় কম এক্সপেক্ট করতে পারি বর্ধমান থেকে খড়গপুর? কম বলতে ওইটা হবে না, মানে আমার সবই তো একটা টাইম আছে না। হুম হুম হুম। যেমন নেড়াদুলা একটা টাইম আছে, খড়গপুর ঢোকার একটা টাইম আছে, কেশপুর ঢোকার একটা টাইম আছে। আচ্ছা, সব আচ্ছা। জায়গায় টাইম কভার করতে হবে, ও টাইমের মধ্যে ঢুকতে টাইমে হবে। যুক্ত হবে। আচ্ছা, বিপদ ঢোকা যাবে না। বিপদ ঢোকা যাবে না। ওকে ওকে। তো আপনাদের যে এখন রাস্তার যে কাজ হচ্ছে ওর জন্য আপনাদের সমস্যা কী কী ফেস করতে হচ্ছে এখানে? সমস্যা হচ্ছে কোনোদিন কোনো হয়তো বাসটা মুক্ত হচ্ছে, আরামবাগ বাইপাস মারতে হচ্ছে পল্লী থেকে। হুম। আর যেই সরু সরু রাস্তা যেখান দিয়ে আসতে হচ্ছে এখন আপনাদের, হ্যাঁ। ওই জায়গাগুলো দিয়ে ড্রাইভ করতে কিরকম সমস্যা হচ্ছে? একটু মনে হয় ভয় লাগে, বাইক পেয়ে যাচ্ছে না, ওই আর টোটো, বাইক নামতে পারছে না। হ্যাঁ, হ্যাঁ। আমাকে সমস্ত দাঁড়িয়ে যাচ্ছে, ওই হুট করে সাইড লেগে পড়েই গেল, হ্যাঁ, তখন রিক্স হয়ে যাচ্ছে। ওটাই তো সমস্যা। তো যাই হোক স্যার, কথা বলে অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আর আপনার ড্রাইভিং আজকে দেখলাম মারাত্মক ড্রাইভিং করেছেন, অনেক ধন্যবাদ আমাদেরকে সেফলি এখানে পৌঁছে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। রাইট, তো চলো এবার কথা বলে নিই অ্যাবাউট দি গাড়ির ইন্টেরিয়ার। তো প্রথমে গাড়িতে প্রবেশ করি, তোমরা এখানে যেটা দেখতে পারবে গাড়িতে 3x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে ইউজ করা হয়েছে। সিটগুলো কিন্তু এখানে বিশাল পরিমাণ কমফোর্টেবল, লাইক বেঞ্চ টাইপ সিট, বাট তা সত্ত্বেও কিন্তু সিটে আর কি যেই পরিমাণ কুশন এখানে ইউজ করা হয়েছে, সিট কিন্তু বিশাল পরিমাণ কমফোর্টেবল। অ্যান্ড যদি আমি কথা বলি অ্যাবাউট দি লেগ রুম অ্যান্ড নি রুম, তো নি রুম এখানে টল প্যাসেঞ্জারদের জন্য একটু ক্র্যাম্প হাইন্ড দ্য সিট, এখানে হ্যান্ডেল প্রোভাইড করা হয়েছে। অ্যান্ড এছাড়া অ্যাপার্ট ফ্রম দি হ্যান্ডেল এখানে কিন্তু আর কোনো রকম অ্যামিনিটিস এখানে নেই। অ্যান্ড ওপরে এখানে ল্যাগেজ বাঙ্কারও আছে, ল্যাগেজ বাঙ্কারও তোমরা মোটামুটি ভালোই স্পেস এখানে পেয়ে যাবে, ছোটোখাটো ব্যাগ এখানে তোমরা ইজিলি ক্যারি করতে পারো। অ্যান্ড যেহেতু আমি ফুটেজটা আর কি রাত্রিবেলা রেকর্ড করছি, তো সেই কারণে তোমরা এখানে গাড়ির রাত্রিবেলার ইন্টেরিয়ারটা এখানে ভালোভাবে দেখতে পাচ্ছ। লাইক খুব সুন্দর এখানে নীল লাল হলুদ লাইট জ্বলছে, তো সব কিছু মিলিয়ে কিন্তু এখানে গাড়ির ইন্টেরিয়ার এখানে দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে আমার সঙ্গে আছেন এই গাড়ির হেল্পার স্যার। স্যার আপনার নামটা? অশোক সিং। তা আপনি কদিন ধরে তানভীর লাইনের সঙ্গে যুক্ত? কতদিন? 2003 সাল থেকে। 2003 সাল থেকে হেল্পারি লাইনে, 2003 সাল থেকে। আর এই কোম্পানির সঙ্গে তানভীর লাইনের সঙ্গে 2 মাস হচ্ছে। তো আপনার স্যার এক্সপিরিয়েন্স হেল্পারি লাইনে মোটামুটি 2003 সাল থেকে আপনি হেল্পারি করছেন। বাহ, খুব ভালো স্যার। আজকে তো কথা বলার বেশি সময় নেই, নেক্সট টাইম যখন আসবে আবার দেখা হবে, আবার তখন অনেক গল্প করা হবে, ঠিক আছে? তাহলে আজকে আসি, অনেক ধন্যবাদ স্যার। ওকে, সো ভিডিও শেষ করার আগে তোমাদেরকে দুটো ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। প্রথমত, তানভীর লাইনের তরফ থেকে আরও একটা নতুন রুটে একেবারে একদম নতুন বাস এখানে নামতে চলেছে খুবই শীঘ্রই, যেটা হচ্ছে বর্ধমান থেকে লালগড়। এটা অবভিয়াসলি একটা সুপারফাস্ট বাস সার্ভিসই হবে। অ্যান্ড যদি পসিবল হয় তাহলে চ্যানেলে সেই গাড়ির ভিডিও এখানে চলে আসবে। অ্যান্ড সেকেন্ড থিং, এই বাসের নিয়মিত এবং ডেলি আপডেট পাওয়ার জন্য কিন্তু তোমরা এই বাসের ফেসবুক পেজকে এখানে ফলো করতে পারো, আর যেখান থেকে তোমরা এই বাসের নিয়মিত আপডেট কিন্তু এখানে পেয়ে যাবে। মানে সাপোজ যদি কোনোদিন গাড়ি ইন কেস অফ এনি ট্রাভেল গাড়ি বন্ধ থাকে, তাহলে কিন্তু সেটা আর কি এই ফেসবুক পেজে এখানে আপডেট করে দেওয়া হবে। তো সেখান থেকে তোমরা কিন্তু ইজিলি আপডেট পেয়ে যাবে গাড়ি চলছে কি চলছে না সেই ব্যাপারে। বাকি এখন তোমরা বলো যে তোমাদের আজকের এই সুপারফাস্টের ভিডিওটা এখানে কেমন লাগলো। একদম ডিফারেন্ট রুট, লাইক একদমই ডিফারেন্ট রুটের একটা সুপারফাস্ট গাড়ির ভিডিও এখানে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। বাকি এবার তোমরা বলো তোমাদের আজকের এই প্রেজেন্টেশন বা ভিডিও বা ড্রাইভিং সব কিছু এখানে কেমন লেগেছে।
নিচে কমেন্ট বক্স খোলা আছে, তোমরা এখানে তোমাদের মতামত অবশ্যই এখানে শেয়ার করে আমাকে জানিও। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই থাক, দেখা হবে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য যখনই রাইড করবে হেলমেট এবং ড্রাইভ করবার সময় সিট বেল্ট অত্যন্ত জরুরি একটা জিনিস। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।